আসসালামু আলাইকুম সবাইকে, সকলকে জানাই রমাদান মোবারক। আমাদের কক্সবাজার ট্যুরের অনেকগুলো ভিডিও আমার পেন্ডিংয়ে রয়েছে, তার মধ্যে আজকে আপলোড করতেছি একটা। এর আগেও অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো থার্ড ডে এর জন্য আমরা চুজ করেছিলাম সাইমন বিচ রিসোর্ট। তো বেসিক্যালি এই ভিডিওটাতে সাইমন বিচ রিসোর্টে আমাদের চেক ইন, আমাদের রুম ট্যুর প্লাস আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছিলাম ওগুলো নিয়েই থাকছে, কারণ এই রিসোর্ট নিয়ে বলার তেমন কিছুই নেই, সবাই কম বেশি জানে। আমরা চেক ইন করার আগেই বাইক রেন্ট নিয়ে নেই, কারণ আমাদের বিকেলে প্ল্যান ছিল যে ইনানি দিকে ঘুরতে যাব। চেক ইন করার সময় ওদের এই ওয়েলকাম ড্রিঙ্কসটা এত রিফ্রেশিং লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ খুবই টায়ার্ড ছিলাম। ফর্মালিটি শেষ, এখন চলেন দেখি তো রুমটা কিরকম। আমরা ওদের এই রুমটা অনলাইনে বুক করেছিলাম, তো রুমে ঢোকার পরপরই এই সুন্দর মিররটা দেখতে পেলাম। সো এই হচ্ছে আমাদের রুম। ওদের রুম সার্ভিস এত ভালো, ওদের রুম সার্ভিস সম্পর্কে সবাই জানেন, বেস্ট। আলমারির ভিতর আলাদা করে একটা লকার অ্যান্ড জায়নামাজ দেওয়া থাকে। এছাড়া চা, কফি, স্ন্যাক্স আইটেম, চিপস প্লাস ওদের ফ্রিজে বিভিন্ন ড্রিঙ্কস, পানি সবকিছু রাখা আছে। তবে স্ন্যাক্স, ড্রিঙ্কস এগুলো খেতে হলে তাদের পে করতে হবে। আমাদের বুকিং টাইমে বেশিরভাগ রুমই বুকড ছিল, যার কারণে এই রুমটাই চুজ করা। এই হচ্ছে বারান্দা থেকে আমাদের সি ভিউ অ্যান্ড এই হচ্ছে আমাদের ওয়াশরুম। ওদের ওয়াশরুম নিয়ে আর কি বলবো, এমন কিছু বাদ নাই যে ওয়াশরুমে ছিল না। সোপ থেকে শুরু করে বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার প্লাস হেয়ার ক্যাপও ছিল। তো ওই দিন কোরাল স্টেশনে যাওয়া হয়েছিল আমাদের, তো ওইখানে এত পরিমাণে খাবার খাওয়া হয়েছে যে পেট পুরাই ভরা ছিল, রাতে আর কিছুই খেতে পারিনি। তো হালকা স্ন্যাক্স খাওয়ার জন্য চলে গিয়েছিলাম সাইমনের পুল সাইডে। পুল সাইড থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম বিচ সাইডে। সমুদ্রের পাড়ে সময় কাটানোর পরে আমরা কলাতলির সাইডে একটু ঘোরাঘুরি করি, টুকটাক শপিং করি। ভাই যতই হোক আমরা মেয়ে মানুষ, রোড সাইডে কিছু দেখবো আর দাঁড়াবো না তাকে হয়। এত ঘোরাঘুরি করার পরে মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে সকালবেলা এই হচ্ছে আমার অবস্থা। সকালে বারান্দা থেকে এই সাগরের ভিউ দেখে মনটা ভালো হয়ে গিয়েছিল। তারপর আমরা চলে যাই ব্রেকফাস্ট করার জন্য। তাদের বুফে ব্রেকফাস্টে এত এত আইটেম, মানে কি বলবো, পুরো মাথা নষ্ট, মানে কি না আছে ওইখানে, প্রায় সব ধরনের আইটেম। লাইট খাবার থেকে শুরু করে ভারী খাবার পর্যন্ত, ইভেন যারা ডায়েট করে তাদের জন্য রয়েছে অনেক অনেক অপশনস। বাট এত কিছুর পরেও আমি বলবো তাদের খাবারের মান আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই এটা আসলে আমি শিওর না, কারণ যে টাইমে ব্রেকফাস্ট টাইমটা ওদের, আমি নর্মালি এই টাইমে ব্রেকফাস্ট করি না, কারণ সকাল 10টার মধ্যে আমি কখনোই কিচ্ছু খাই না ভাই। আমি ঘুম থেকে উঠি দুপুর 12টায়। তবে ওদের কিছু কিছু আইটেম আমার কাছে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। ভারী খাবারের মধ্যে যেমন খিচুড়িটা ভালো লাগছে, খাসির একটা আইটেম ছিল, ওইটা দিয়ে ভালোই লাগছে খাইতে। চিজ অমলেটটাও মজার ছিল। ওদের আউটডোর ইনডোর সব জায়গায় বসার স্পেস রয়েছে, আমরা ইনডোরেই বসেছিলাম কারণ আউটডোর স্পেস পাইনি। খাওয়া দাওয়ার পরপরই আমরা রেডি হয়ে চলে যাই পুল সাইডে সুইমিং করার জন্য। পুলে নামতে হলে ওরা সব ধরনের ড্রেস একসেপ্ট করে না, কিছু কিছু ড্রেস বাদে। পুলের পানি ভালোই ঠান্ডা ছিল, যার কারণে আমি ফার্স্টে পা ভিজিয়ে নিয়েছিলাম। ওদের লবিতে এত সুন্দর একটা শপ ছিল, পার্লের বিভিন্ন জুয়েলারি ছিল, এত সুন্দর সুন্দর ডিজাইন, অনেক ইউনিক ডিজাইন ছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছে। একদম রিয়েল পার্লের প্রোডাক্ট ছিল। এছাড়াও বিভিন্ন টি শার্ট, ফটো ফ্রেম, ব্যাগস, এছাড়াও টুকিটাকি অনেক প্রোডাক্টসই ছিল, বাট জুয়েলারি গুলো বেশি ছিল। সিম্পল একটা পার্লের চেন আমার খুবই ভালো লেগেছিল। কক্সবাজারে এইটাই আমাদের লাস্ট ডে ছিল। নেক্সট ভিডিওতে থাকবে আমরা কোথা থেকে শুটকি কিনলাম, আচার কিনলাম। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।